মোডাল ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ইনশাআল্লাহ আমাদের স্পোকেন ইংলিশটা আরো ইমপ্রুভ হবে। আমাদের কথা বলতে গেলে চিন্তা করতে হবে না। এই 5টা সেগমেন্ট নিয়ে যখন আমরা পুরো ভিডিওতে আলোচনা করে ফেলবো, তখন হচ্ছে যে আমরা ক্যানের সকল ধরনের ব্যবহারগুলো জেনে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই চমৎকার আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা হবে স্পোকেন ইংলিশের উপর। আমি যেহেতু ইংরেজি শিখছি, কাজেই চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে সাথে নিয়ে কেন নয়। তাই আমি একটা পরিকল্পনা করেছি যে আমি একটা সিরিজ তৈরি করব। সেখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্পোকেন ইংলিশের বিভিন্ন টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা হবে প্রথম ভিডিও। এবং আজকের এই ভিডিওতে আমরা চমৎকার কিছু শিখে যাব এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব মোডাল ভার্ব নিয়ে। সো আমি হচ্ছে যে মোডাল ভার্বে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব। কাজেই আমরা আজকে আলোচনা করব মোডাল ভার্বে ক্যান নিয়ে। আমরা সবাই জানি যে ক্যান অর্থ পারা। যদি না জানেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। ক্যান হচ্ছে পারা। আমরা যখন বলতে যাব যে আমি কোনো কিছু পারি, বা আপনি যখন বলতে পারেন যে আমি এটা পারি, আমি ওটা পারি, আমি ফুটবল খেলতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, তো এই বাক্যগুলো আপনি যখন বলতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ক্যানের ব্যবহারটা জানতে হবে। সো মোডাল ভার্বের এই ক্যান কখন, কোথায়, কিভাবে ব্যবহার হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা এই ভিডিওতে শিখে যাব কীভাবে আরও চমৎকার চমৎকার বাক্য আমরা এই ক্যান দিয়ে তৈরি করে ফেলতে পারি। কাজেই আপনি যদি ইংরেজি শিখতে চান সেক্ষেত্রে আপনি আমার পেজটি ফলো করে রাখতে পারেন, যেখানে আপনি ইংরেজির সব ইন্টারেস্টিং টপিকগুলো পেয়ে যাবেন, যাতে করে আপনি আপনার স্পোকেন ইংলিশকে ধারাবাহিকভাবে ইমপ্রুভ করতে পারবেন। কাজেই চলুন দেরি না করে শুরু করা যাক। লেটস ডাইভ ইন। আমরা যেহেতু শুরু থেকে শিখছি সেক্ষেত্রে আমাদেরকে মোডাল ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে পিওর মোডালস সেন্টেন্সে কখনোই মূল ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে না, এবং দ্বিতীয়ত হচ্ছে যে মোডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। মেইন ভার্বের সাথে এস বা ইএস বা আইএনজি ফর্ম ব্যবহার করা যাবে না। সো এইবার আমরা ক্যানের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানবো। আমরা যদি ক্যানের প্লেসটাকে খুঁজি সেক্ষেত্রে আমরা দেখবো যে ক্যান দুটি জায়গায় বসে। একটা হচ্ছে যে সাবজেক্টের পরে, আরেকটা হচ্ছে সাবজেক্টের পূর্বে। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি একটু দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ক্যান সবসময় সাবজেক্টের পূর্বে বসে। যেমন ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা করতে পারো? এইটা হচ্ছে যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা ক্যানকে সাবজেক্টের পূর্বে খুঁজে পাবো, আর বাকি সব সেন্টেন্সে আমরা ক্যানকে সাবজেক্টের পরে খুঁজে পাবো। আমি পারি, আই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। সে পারে, হি ক্যান। তারা পারে, দে ক্যান। রফিক পারে, রফিক ক্যান। এইভাবে আমরা হচ্ছে সাবজেক্টের সাথে ক্যানকে ইউজ করে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। আপনাদের বোঝার জন্য ক্যানকে আমি 5টা সেগমেন্টে ভাগ করেছি। এই 5টা সেগমেন্ট নিয়ে যখন আমরা পুরো ভিডিওতে আলোচনা করে ফেলবো, তখন হচ্ছে যে আমরা ক্যানের সকল ধরনের ব্যবহারগুলো জেনে যাব এবং ক্যান দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারবো, ক্যানকে কখন কোথায় ইউজ করতে পারবো সেগুলো আমরা জেনে যাব। প্রথমত আমরা ক্যানকে অ্যাবিলিটি বা স্কিলসের ক্ষেত্রে, ক্ষমতা, সামর্থ্য বা দক্ষতার ক্ষেত্রে বা দক্ষতা বুঝাতে আমরা ক্যানকে ইউজ করতে পারি। যেমন ধরুন আপনি বলবেন যে আমি ইংরেজি বলতে পারি, এটা তো আপনার একটা স্কিল। সেক্ষেত্রে আপনি বলবেন যে আই ক্যান স্পিক ইংলিশ। তারপর ধরেন হচ্ছে যে আপনি চিত্র আঁকতে পারবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই ক্যান ড্র এ পিকচার। বা ধরেন সে ভালো রান্না করতে পারে, আমরা বলতে পারি যে শি ক্যান কুক ওয়েল। তো এইভাবে আমরা অ্যাবিলিটি বা স্কিলসের ক্ষেত্রে আমরা ক্যানকে ইউজ করে আরও এরকম শত শত বাক্য প্র্যাকটিস করতে পারি। যেমন আমরা বলতে পারি যে আই ক্যান play cricket, I can play football, I can use laptop, I can make video, I can dance, I can sing. নেক্সট ডে আমরা ক্যানকে আর কখন ইউজ করতে পারি? আমরা ক্যানকে রিকোয়েস্ট বা পারমিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন বাংলায় হচ্ছে যে অনুরোধ বা অনুমতির ক্ষেত্রে আমরা ক্যানকে ইউজ করতে পারি। এক্ষেত্রে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা যখন অনুরোধ বা অনুমতির বাক্যগুলো বলতে যাই সেক্ষেত্রে এই বাক্যগুলো মূলত এটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ক্যান সাবজেক্টের পূর্বে বসে। এক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি কি আপনার কলমটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আগে ক্যানটাকে ইউজ করতে হবে। ক্যান আই ইউজ ইউর প্যান? আপনি যদি বলেন যে আমি কি আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আপনার ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ? ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? সো এই বাক্যগুলো কি হচ্ছে? সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ক্যানটাকে শুরুতে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, দেন ভার্ব, তারপর হচ্ছে যে আমরা এক্সটেনশন ইউজ করতে পারবো। সো এইভাবে আমরা হচ্ছে যে আরও চমৎকার সব বাক্য তৈরি করতে পারি। যেমন আমি যদি বলি যে আমি কি তোমার বইটা পড়তে পারি? ক্যান আই রিড ইউর বুক? আমি কি তোমার গিটারটি বাজাতে পারি? ক্যান আই প্লে ইউর গিটার? আমি কি এটা করতে পারি? ক্যান আই ডু ইট? আমি কি ওটা করতে পারি? ক্যান আই ডু দ্যাট? আমি কি ক্রিকেট খেলতে পারি? ক্যান আই প্লে ক্রিকেট? আমি কি ফুটবল খেলতে পারি?
ক্যান আই প্লে ফুটবল। তো এইভাবে আমরা হচ্ছে যে ক্যানকে ইউজ করে, ক্যানকে ব্যবহার করে আমরা এরকম আরও শত শত বাক্য আমরা তৈরি করে ফেলতে পারি, তাই না? কাজেই আমরা হচ্ছে যে এই বাক্যগুলো নিজেরা হচ্ছে যে কী করব, নিজেরা নতুন নতুন বাক্য তৈরি করার ট্রাই করব এবং এগুলো প্র্যাকটিস করব। এভাবে করতে করতে আমাদের হচ্ছে যে কি হয়ে যাবে, ইনশাআল্লাহ আমাদের স্পোকেন ইংলিশটা আরও ইমপ্রুভ হবে এবং আমরা কথা বলতে গেলে কি হবে না, আমাদের কথা বলতে গেলে চিন্তা করতে হবে না। আমরা মূলত কী করি, একটা কথা বলতে গেলে আমরা ওইটাকে ট্রান্সলেট করি। সো আপনাকে হচ্ছে যদি ট্রান্সলেট করা ছাড়া ইংরেজিতে কথা বলতে হয়, সেক্ষেত্রে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। এখন আমরা আলোচনা করব সেগমেন্ট নাম্বার 3। এই সেগমেন্টে আমরা ক্যানকে কিভাবে ইউজ করতে পারবো। এক্ষেত্রে ক্যানের সাথে একটা বি ইউজ করে দেব, হয়ে যাবে ক্যান বি। ক্যান বি মানে হচ্ছে হতে পারা। আপনি যদি বলতে চান যে আমি একজন ক্রিকেটার হতে পারি, সেক্ষেত্রে আপনি বলবেন যে আই ক্যান বি আ ক্রিকেটার। আমি একজন ফুটবলার হতে পারি, আই ক্যান বি আ ফুটবলার। আমি একজন টিচার হতে পারি, আই ক্যান বি আ টিচার। আমি একজন ডক্টর হতে পারি, আই ক্যান বি আ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার। সো এইভাবে আমরা যদি সাবজেক্টটা একটু পরিবর্তন করে দিই, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। শি ক্যান বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারে। তো এইভাবে সাবজেক্ট এবং অবজেক্টগুলো চেঞ্জ করে আমরা নতুন নতুন অনেক বাক্য তৈরি করতে পারবো এবং এগুলো যখন আমরা প্র্যাকটিস করব, আমাদের ইংরেজি বলাটা আরও ইজি হয়ে যাবে, তাই না? সো এই ছিল আমাদের সেগমেন্ট নাম্বার 3-তে। এবার আমরা আলোচনা করব সেগমেন্ট নাম্বার 4। এক্ষেত্রে আমাদেরকে ক্যানের সাথে ইউজ করতে হবে একটা হ্যাভ। হ্যাভ মানে অর্থ হচ্ছে থাকা। আমরা যদি ক্যানের সাথে হ্যাভ ইউজ করি, সেক্ষেত্রে হয়ে যাবে, সেক্ষেত্রে ক্যান হ্যাভের অর্থ হয়ে যাবে থাকতে পারে। আপনি যদি বলেন যে আমার একটা গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ কার। আমার একটি বাইক থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ বাইক। আমার একটি ল্যাপটপ থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি ফোন থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ ফোন। আমার একটি বই থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ বুক। আমার একটি বউ থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ ওয়াইফ। এইভাবে আপনারা নতুন নতুন করে ট্রাই করবেন, চমৎকার চমৎকার বাক্য তৈরি করবেন এবং এগুলো বলার ট্রাই করবেন নিজেরা এবং এগুলা জোরে জোরে নিজেরা বলার ট্রাই করবেন। এখন আমরা আলোচনা করব আমাদের লাস্ট সেগমেন্ট, সেগমেন্ট নাম্বার 5। এই সেগমেন্টটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যখন আমরা কোনো বাক্য বলতে যাব যে আমি ক্রিকেট না খেলে পারি না, আমি ফুটবল না খেলে পারি না, আমি বই না পড়ে পারি না, আমি না হেঁটে পারি না, এই বাক্যগুলো বলতে গেলে আমাদেরকে ছোট্ট একটা ফ্রেজ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, এই দুইটা ফ্রেজকে ইউজ করতে পারি। ক্যানের সাথে নেগেটিভ করে ক্যান নট বাট, ক্যান নট হেল্প। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে এই ক্যান নট বাট আর ক্যান নট হেল্পকে ইউজ করবো। ক্যান নট বাট যখন বলবেন, সেক্ষেত্রে ভার্বের বি1 ইউজ করবেন, আর যদি ক্যান নট হেল্প বলেন, সেক্ষেত্রে হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি ফুটবল না খেলে পারি না, আই ক্যান নট বাট প্লে ফুটবল, আই ক্যান নট হেল্প প্লেইং ফুটবল। বুঝতে পেরেছেন? আই ক্যান নট বাট রিড এ বুক, আই ক্যান নট হেল্প রিডিং এ বুক। এইভাবে হচ্ছে যে আমরা ক্যান নট বাট আর ক্যান নট হেল্পকে ইউজ করতে পারি আর কি। তো আমি যদি বলি যে আমি ফোন ব্যবহার না করে পারি না, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আই ক্যান নট বাট ইউজ দ্য ফোন, অথবা আমরা বলতে পারি আই ক্যান নট হেল্প ইউজিং দ্য ফোন। এইভাবে আমরা হচ্ছে যে ক্যান নট বাট হলে ভার্ব হবে V1, ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে আইএনজি ইউজ করে বাক্যগুলো তৈরি করতে হবে। তো এই ছিল আমাদের ক্যান নিয়ে বিস্তারিত আলোচনা। এইগুলো যদি আপনারা হচ্ছে যে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই ক্যান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ক্যান দিয়ে আপনারা যে কোনো বাক্য আপনারা ইজিলি তৈরি করে ফেলতে পারেন এবং একটু যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনারা ইজিলি বলতে পারবেন ক্যান সম্পর্কে যে কোনো বাক্য। আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান রান, আই ক্যান ডান্স, আই ক্যান কুক, আই ক্যান সিং। তারপর আপনারা বলতে পারেন যে ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই। আমরা যদি আমাদের এই 5টা সেগমেন্টকে একটু সামার দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট সেগমেন্ট, প্রথম সেগমেন্টে অ্যাবিলিটি বা স্কিলস, সামর্থ্য, ক্ষমতা বা দক্ষতার ক্ষেত্রে আমরা ক্যানকে ইউজ করতে পারি। যেমন আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান ডান্স, আই ক্যান সিং, আই ক্যান রাইট, আই ক্যান রিড। তারপর আমাদের দ্বিতীয় সেগমেন্টে ছিল রিকোয়েস্ট বা পারমিশন। রিকোয়েস্ট বা পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যানকে ইউজ করতে পারি। ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর পেন, ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই রিড ইউর বুক, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তারপর 3 নম্বর সেগমেন্টে ছিল আমাদের হতে পারা। আপনি যখন কোনো কিছু হতে পারে বলবেন, সেক্ষেত্রে ক্যান বি ইউজ করবেন। ক্যান বি, আই ক্যান বি আ ডক্টর, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, I can be a cricketer, I can be a footballer, I can be a YouTuber and many more things you can say. Then আমাদের 4 নম্বর সেগমেন্টে ছিল can have, থাকতে পারা। আপনারা যখন কোনো কিছু থাকতে পারে বলতে যাবেন, সেক্ষেত্রে ইউজ করবেন can have। can have কে ইউজ করে আপনারা ওই বাক্যগুলো বলতে পারেন। যেমন I can have a bike, I can have a car, I can have a laptop, I can have a book। এই বাক্যগুলো আর কি। এইভাবে আরো শত শত বাক্য আপনারা তৈরি করতে পারবেন। এবং আমাদের লাস্ট সেগমেন্টে ছিল কোনো কিছু না করে পারি না, এই বাক্যগুলো কিভাবে আমরা ইউজ করতে যাব। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে দুইটা ফ্রেজ, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। যেমন আমরা বলতে পারি যে আই ক্যান নট বাট প্লে ফুটবল, আই ক্যান নট হেল্প
প্লেইং ফুটবল। এইভাবে আমরা ক্যানট বাট বা ক্যানট হেল্পকে ইউজ করে বাক্যগুলো তৈরি করতে হবে। সো এই ছিল আমাদের চমৎকার লেসনটি। এই লেসনটা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি মনোযোগ সহকারে দেখে সে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবে, এবং যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে ক্যান নিয়ে অনেক বাক্য সে তৈরি করতে পারবে একদম ইজিলি, সাবলীলভাবে। তো এখন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আপনি যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনার প্রয়োজনীয় বা আপনার উপকারে আসবে তাহলে একটু কষ্ট করে পেজটাকে ফলো করে দিতে পারেন। এই পেজ থেকে আপনি অনেক বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ।